ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। আজ এবিটি টেস্ট পেপার থেকে 111তম পেজের যে রাইটিংগুলি তোমাদের দেওয়া রয়েছে সেই রাইটিংগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথম রাইটিং তোমাদের রয়েছে দ্য ইম্পর্ট্যান্স অফ কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া। কমিউনাল মানে সাম্প্রতিক, হারমোনি মানে মিল। ইন্ডিয়াতে যে সাম্প্রতিক মিল রয়েছে সম্প্রদায়ক, সেগুলো নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তো আমি লিখেছি এখানে, India is a birthplace of several religions: হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম। মানে ভারতবর্ষ বেশ কয়েকটি ধর্মের জন্মস্থান। যেমন কি হিন্দুইজম মানে হিন্দু ধর্মের, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মের, জৈনিজম মানে জৈন ধর্মের ও শিখিজম মানে শিখ ধর্মের। তো ভারতবর্ষ বেশ কয়েকটি ধর্মের জন্মস্থান, যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের। Some great saints were born in this soil. মানে কিছু সন্ত মানে সাধু, তো কিছু মহান সাধু এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। দে preached and propagate their religions throughout the country. তো তারা কি করেছিলেন, তারা সারা দেশে তাদের ধর্মের যে অনুশীলন এবং তাদের ধর্মেরকে তারা প্রিচড মানে প্রচার করেছিলেন। আর দ্য ইন্ডিয়ান আর ইন জেনারেল পিস লাভিং পিপল। এবং ভারতের মানুষগুলি কেমন? ভারতীয়রা সাধারণভাবে শান্তি মনোভাবাপন্ন মানুষ, পিস লাভিং পিপল। হিন্দু মুসলিম ইউনিটি ওয়াজ অ্যাচিভড ডিউরিং দ্য ব্রিটিশ রুল। তো আমাদের যে ব্রিটিশের শাসনকালে আমাদের হিন্দু মুসলমানদের যে ঐক্যত্ব সেটা অর্জিত হয়েছিল। পিপল অফ ইন্ডিয়া লিভড টুগেদার উইথ দ্য স্পিরিট অফ ইউনিটি। ভারতের মানুষজন একতার চেতনা নিয়ে একসঙ্গে বসবাস করে। ইউনিটি মানে একসঙ্গে, আর বাস করে লিভ টুগেদার মানে একসঙ্গে বাস করে। টলারেন্স অ্যান্ড লাভ অফ পিস আর দ্য গ্লোরিয়াস ট্র্যাডিশন অফ দ্য ল্যান্ড। মানে টলারেন্স মানে সহনশীলতা, তো সহনশীলতা এবং শান্তির ভালোবাসা এই দেশের গৌরবময় ঐতিহ্য। But the communal politics for the political mileage has recently spoiled the peace of this country. Spoiled মানে খারাপ করা বা নষ্ট করছে। তো আমাদের যে রাজনৈতিক মাইলেজ, তার জন্য সাম্প্রদায়িক রাজনীতি এবং সম্প্রতি যে আমাদের শান্তি সেটা নষ্ট করছে। এই সাম্প্রদায়িক রাজনীতিগুলি আমাদের যে শান্তি সেই শান্তিটাকে নষ্ট করছে। উই মাস্ট ফেস ইট উইথ ফোর্স। এটা আমাদেরকে অবশ্যই ফেস করতে হবে, উইথ ফোর্স মানে ক্ষমতা দিয়ে। এটা আমাদের অবশ্যই জোর দিয়ে এর মুখোমুখি হতে হবে। Prosperity for peace, prosperity and progress of the country, communal harmony, religious tolerance and a sense of oneness are essential. আমাদের দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহনশীলতা এবং ঐক্যের প্রয়োজন আছে। Our country is committed to secularism. সেকুলারিজম মানে কি? ধর্মনিরপেক্ষ। তো আমাদের দেশ ধর্মনিরপেক্ষতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। A nation cannot remain united without the feeling of brotherhood among the people of different religious groups. So a sense of security and socio-economic justice must be made to all communities of the country. তো a nation cannot remain united without the feeling of brotherhood among the people of different religious groups. মানে আমাদের দেশ একটি জাতি ও ধর্মগোষ্ঠীর লোকেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনুভূতি ছাড়া ইউনাইটেড মানে একত্রিত হতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না বা ঐক্যবদ্ধ থাকতে পারে না। সো আ সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড সোশিও ইকোনমিক জাস্টিস মাস্ট বি মেড টু অল কমিউনিটিজ অফ দ্য কান্ট্রি। সুতরাং সুরক্ষা এবং আর্থিক সামাজিক ন্যায় বিচারের অনুভূতি অবশ্যই দেশের সকল সম্প্রদায়ের কাছে মানে পূরণ করা উচিত আমাদের। মেট মানে সাক্ষাৎ করা উচিত, মানে এখানে বলা হয়েছে পূরণ করা উচিত। নেক্সট তোমাদের দেওয়া রয়েছে একটা লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার, যেটা বলা হয়েছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ ইউর লোকাল নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাট পিপল নট ওয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেসেস। পাবলিক প্লেসে মানুষজন মাস্ক পরছে না, সেই ব্যাপারে তুমি একটা তোমার উদ্বেগ প্রকাশ করো একটা এডিটরকে, নিউজ পেপার এডিটরকে। তো প্রথমে যে কোনো তোমার এডিটরের এখানে নাম দিয়ে করতে পারো। তো দ্য এডিটর আমি লিখলাম, মানে যে সংবাদপত্রের যিনি এডিটর তাকে উদ্দেশ্য করে লেখা হয়, তো প্রথমে লিখতে হবে দ্য এডিটর, এবং তিনি কোন সংবাদপত্রের এডিটর সেটা লিখতে হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া, এবং সেখানকার ঠিকানা নিউ দিল্লি। তারপর লিখতে হবে তোমাদের শেয়ার দিয়ে শুরু করতে হবে।
Through the columns of your esteemed daily, I would like to express my concern at people not wearing masks at public places. থ্রু দ্য কলামস অফ ইউর স্ট্রিমড ডেলি, স্ট্রিমড মানে সম্মানীয়, ডেলি মানে আপনার যে সম্মানীয় যে নিউজ পেপারটি রয়েছে তার কলামের মাধ্যমে আমি আমার উদ্বেগ প্রকাশ করতে চাই যে পাবলিক প্লেসে মানুষজন ঠিকঠাক করে মাস্ক পরছে না। উই অল নো দ্যাট করোনা ভাইরাস ইজ আ সিরিয়াস ডিজিজ, আমরা সবাই জানি যে করোনা ভাইরাস একটা খুব মারাত্মক রোগ। অ্যান্ড ইট ক্যান স্প্রেড, এবং এটা ছড়াতে পারে ভেরি ইজিলি, খুব তাড়াতাড়ি, টু ইচ আদার অ্যাট এনি টাইম, একে অপরের সঙ্গে খুব যে কোনো সময়ে। ইট ইজ স্টিল টু লেট ফর দ্য করোনা ভ্যাকসিন টু অ্যারাইভ, এখনও আমাদের করোনা ভ্যাকসিন আসতে অনেক সময় রয়েছে। সো ইট ইজ ম্যান্ডেটরি ফর আস টু ওয়ার মাস্ক ডিউরিং দ্য করোনা এপিডেমিক, সুতরাং এটা আমাদের জরুরি যে আমাদেরকে এই করোনা এপিডেমিক মানে মহামারী, এই করোনা মহামারীর সময় আমাদেরকে মাস্ক পরাটা আমাদের জরুরি। বাট ডিউরিং দিস এপিডেমিক দেয়ার আর সাম অফ আওয়ার লোকাল পিপল হু আর নট ওয়ারিং মাস্ক অ্যান্ড ওভার কনফিডেন্টলি they are going out without masks, for which they are risking their own lives and even the lives of others. But during this epidemic, কিন্তু এই মহামারীর সময়ে there are some of our local people, কিছু আমাদের লোকাল মানুষজন আছে, who are not wearing masks, যারা মাস্ক পরছে না, and over confidently they are going out without masks, এবং তারা বাইরে বেরোচ্ছে মাস্ক ছাড়াই ওভার কনফিডেন্ট হয়ে। ফর হুইচ দে আর রিস্কিং দেয়ার অন লিভস, যাতে তাদের নিজের জীবনকে ঝুঁকিপূর্ণতে ফেলছেই অবশ্য কি আবার, অ্যান্ড ইভেন দ্য লিভস অফ আদার, নিজের জীবনকে তো ঝুঁকিতে ফেলছেই অবশ্য অন্যান্যদের ফেলছে। I would be thankful if you kindly highlight the above in your editorial to draw the attention of the authorities concerned. I would be thankful, আমি খুবই কৃতজ্ঞ থাকব, if you kindly, যদি আপনি হাইলাইট দ্য অ্যাবাভ, উপরে যেগুলি আমি বলেছি সেগুলি যদি হাইলাইট করেন, ইন ইউর এডিটোরিয়াল, আপনার এডিটোরিয়াল মাধ্যমে, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস কনসার্ন, যাতে উচ্চ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ হয়, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ থাকব যদি আপনি আমার এই বক্তব্যগুলিকে হাইলাইট করেন আপনার নিউজ পেপারের মাধ্যমে। ঠিক আছে, এরপর তোমাদের বা সাইডে তোমাদের দিতে হবে ইউর ফুল অ্যাড্রেস, মানে তোমার যে ফুল ঠিকানা এখানে দিতে হবে, এবং ডান সাইডে লিখতে হবে তোমাদের ইউর ফেথফুলি, আর পুরো নামটা দিতে হবে, প্রদীপ কুম্ভকার বা যে নাম যার সেটা দিতে হবে, আর ডেটটা মেনশন করতে হবে। তৃতীয় রাইটিংটি তোমাদের দেওয়া রয়েছে নোটিশ রাইটিং, আর এই নোটিশ রাইটিংটা হলো তোমাদের বিষয়টা হলো স্কুলে একটা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, সেই হেলথের জন্য বা একাডেমিক ইস্যুস রয়েছে যেগুলি স্টুডেন্টদের, সেই হেলথ এবং একাডেমিক ইস্যুর উপর ভিত্তি করে একটা নোটিশ লিখতে বলা হয়েছে। তো নোটিশটা তোমাদের লেখার সময় প্রথমে NOTIC নোটিশ প্রথমে হেডিং দিতে হবে, এটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, তারপর তোমাদের সাবজেক্ট দিতে হবে যে কী বিষয়ের উপর নোটিশটা লেখা হয়েছে। তো স্কুল সেমিনার অন হেলথ অ্যান্ড একাডেমিক ইস্যুস অফ স্টুডেন্টস, এটা একটা সাবজেক্ট। তারপরে তোমাদেরকে ডেটটা মেনশন করতে হবে নিচে ডান সাইডে, তারপর লিখতে হবে অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ সেমিনার অন হেলথ অ্যান্ড একাডেমিক ইস্যুস অফ দ্য স্টুডেন্টস, মানে সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাইতেছে যে আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুল একটা হেলথ এবং একাডেমিক যে ইস্যুস রয়েছে স্টুডেন্টদের, সেটার উপর ভিত্তি করে একটি সেমিনার আয়োজন করতে চলেছে, হুইচ উইল বি অ্যাটেন্ডেড বাই এমিনেন্ট ডক্টরস, সাইকোলজিস্ট অ্যান্ড এডুকেটর, যেটা অ্যাটেন্ড করবেন এমিনেন্ট ডক্টরস মানে খুব নামি দামি ডাক্তার থাকবেন, সাইকোলজিস্ট মানে মনোবিজ্ঞানিক থাকবেন, এবং এডুকেটার্স থাকবেন। দ্য সেমিনার উইল বি হেল্ড অন 3rd November 2021 ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল ফ্রম 10:30 AM to 11:30 AM। তো এই সেমিনারটা আয়োজন হবে 3 নভেম্বর 2021 সালে। আর কোথায় আয়োজন হবে? ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল, স্কুলের যে অডিটোরিয়াম হল রয়েছে সেখানে আয়োজন হবে 10:30 থেকে 11:30 মধ্যে, মানে 10:30 আরম্ভ হবে এবং 11:30 তক চলবে। সো all the students are requested to come and join the seminar at the stipulated date and time mentioned above। তো সমস্ত ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করা হচ্ছে যেমন তারা এখানে আসে এবং এই সেমিনারটি জয়েন করে, স্টিপুলেটেড মানে কি, যে নির্দিষ্ট টাইম এবং সময় মেনশন করা রয়েছে উপরে, সেই নির্দিষ্ট টাইম এবং সময় যেমন তারা এখানে এসে জয়েন করে সেমিনারটা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আবার অন্যান্য বেশি তথ্যের জন্য আন্ডারসাইন্ড যার করা রয়েছে নিচে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। SD মানে এখানে সিগনেচার উইথ ডেট, এখানে যে স্কুলের সেক্রেটারি বা হেড বয় বা হেড গার্ল থাকবে তার সই হবে।
আর কাউন্টার সাইন করাতে হবে হেডমাস্টারকে দিয়ে অবশ্যই।